নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সবাই নিশ্চয়ই ভালো আছেন। ভালো আপনাদের প্রত্যেকে থাকতে হবে। তার জন্য কি করতে হবে? দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে হবে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায়। আর আজকে কিন্তু আমাদের বৃষ রাশি 1433 বঙ্গাব্দে কি পেতে চলেছে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। প্রথমেই বলবো যে বৃষ রাশির যে লগ্নপতি সেটা হচ্ছে শুক্র। সে কিন্তু ন্যাচারাল জোডিয়াকের প্রথম ভাব অর্থাৎ বৃষ রাশি থেকে দ্বাদশে গিয়ে অবস্থান করছে। বৃষ রাশি আমাদের অর্থের ঘর, লক্ষ্মীর ঘর, আর সেই লক্ষ্মী কিন্তু চলে গেছে দ্বাদশ ভাবে। কাজেই বৃষ রাশির জাতক জাতিকাদের স্কিনের কিছু প্রবলেম কিন্তু বছরের শুরুতেই আসবে। মাথাটা হঠাৎ গরম হয়ে যাবে বৈশাখ মাসে, এবং দ্বিতীয়ভাবে যেহেতু একাদশপতি রয়েছে, আনএক্সপেক্টেড গেন, প্রচুর কাজ, বাড়িতে বসে আসছেন হঠাৎ করে কাজ চলে আসবে একটা বড় অ্যামাউন্টে। অর্থাৎ বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস পর্যন্ত প্রচুর অর্থের আগমন কিন্তু আপনাদের থাকবে। তবে একাদশ ঘরে যেহেতু অ্যান্টি প্ল্যানেটের কানেকশন হয়ে রয়েছে এবং চতুর্থভাবে অশুভ কেতু স্টারে রয়েছে, তার ফলে কিন্তু মাকে নিয়ে হসপিটাল ঘর করতে হবে। হঠাৎ করে কিন্তু আপনার কালসর্প দোষ যেহেতু অ্যাক্টিভ রয়েছে এই সময়, তার ফলে কিন্তু দেখা যাবে আয়ও হবে, ব্যয়ও হবে। কাজেই সঞ্চয়, টাকা আসার সাথে সাথে ফিক্সড ডিপোজিট বা কোনো ল্যান্ড, ভূমি, সম্পত্তি কিনে নিন। এবং 2026-এর পৌষ মাসের পর থেকে বা 1433-এর পৌষ মাসের পর থেকে রাহু কেতু ট্রানজিট কিন্তু হবে আপনার তৃতীয় এবং ভাগ্যস্থানে। তখন কিন্তু কিছুটা ভাগ্যের পরিবর্তন আপনার জীবনে আসবে। ছোট ভাই বোন আপনাকে কিন্তু শত্রুতা করবে এবং আপনার প্রতি জেলাসি করবে, আর কর্মের জায়গায় কিন্তু কিছুটা ডিস্টার্ব সেই সময়ের পর থেকে হতে পারে। তবে আপনার মাঘ ফাল্গুন থেকে কিন্তু আবারও শুভ সময় আসবে। যারা স্টুডেন্ট রয়েছেন, সায়েন্স বিভাগ নিয়ে যারা পড়বেন, তারা যথেষ্ট সাকসেস পাবেন। একটু পড়াশুনো করলে তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন। তবে যেহেতু বছরের শুরুতেই একটা কালসর্প যোগ নিয়ে হচ্ছে, কারো ক্ষেত্রে আনএক্সপেক্টেড গেইন, আবার কারো ক্ষেত্রে আনএক্সপেক্টেড লস বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু হবে। তবে একাধিক প্ল্যানেট একাদশে অ্যান্টি প্ল্যানেট কানেকশন হয়ে রয়েছে। ল্যান্ড, ভূমি, সম্পত্তি নিয়ে একটা ঝামেলা ঝঞ্ঝাটও কিন্তু আপনার জীবনে আসতে পারে। লয়ারের সঠিক পরামর্শ, ডিড লিখিয়ে তারপরে আপনি জিনিসটা কেনা বেচা কিন্তু করতে পারবেন। আপনাদের জন্য বলবো হোয়াইট কালার, গ্রিন কালার বেস্ট কালার এই বছরে। এবং গণেশজিকে প্রচুরভাবে পুজো দিন। প্রতি বুধবার, বৃহস্পতিবার গণেশজির আরাধনা করুন, মা লক্ষ্মীর আরাধনা করুন, বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো দিন নববর্ষের দিনে, এবং গাছ লাগান বিভিন্ন জায়গায়। তাহলে দেখবেন আপনাকে প্রকৃতির, আপনি যত যত্ন নেবেন বা দুস্থ মানুষ সেবা দিতে পারেন, বৃদ্ধাশ্রমে গিয়ে সেবা দিতে পারেন, অন্ধদের স্কুল, ব্লাইন্ড স্কুলে গিয়ে কিছু হেল্প করতে পারেন, বা তাদের কোনো ফল, মিষ্টি, বিস্কুট খাওয়াতে পারেন। এই ধরনের যদি কাজ আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার যে বাধা বিঘ্নগুলো রয়েছে অনেক অংশে কমে যাবে। এবং প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, পরিষ্কার জামা কাপড় পরবেন, এবং তার পাশাপাশি পারফিউম প্রচুর পরিমাণে মাখবেন। দেখবেন ভাগ্যের চাকা 1433-এ আপনার নাম, যশ, প্রতিষ্ঠা, অর্থ সবটাই আপনি কিন্তু পাবেন। যারা নিজেদের সম্পর্কে জানতে চাইছেন, পার্সোনাল ভাবে নিজেদের কুণ্ডলীকে দেখাতে চাইছেন,
বিয়ের বাধা কাটাতে চাইছেন, মাঙ্গলিক দোষ রয়েছে সেটাকে দূর করতে চাইছেন, 16ই এপ্রিল আমার বেহালায় নিজ মন্দিরে মায়ের কিন্তু পুজো করব, হোম যজ্ঞ করব। সন্তান নেশায় ডুবে গেছে, স্বামী অন্য নারী আসক্ত, একবার আসতে হবে। যারা একবার আমার কাছে এসছেন তারা জানেন যে বৈশালী সরকার কিভাবে আপনাদের কাজ দিয়ে থাকে। যার চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি আমি দিয়ে থাকি, মানুষ কিন্তু ভালো থাকে। আপনি যদি ভালো থাকতে চান একবার 6290513152 তে যোগাযোগ করুন। 15ই এপ্রিল থেকে 30শে এপ্রিল একটি ভিজিটে 2জন মানুষকে দেখব। বিশেষ অফার থাকছে। এপ্রিল মাসের পর কিন্তু আর কোনো অফার পাবেন না। কাজে যার যেখানে সুবিধা, প্রচুর চেম্বার আছে আমার, যার যেটা নিয়ারেস্ট চেম্বার অবশ্যই সেখানে যোগাযোগ করে নিন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে, আজকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন, চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। নেক্সট এপিসোডে চোখ রাখুন, বিশেষ স্পেশাল এপিসোড, তার জন্যে এখন থেকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমি হাওড়া রামরাজাতলা থেকে আসছি। আমার নাম অনিতা দে। আমি দিদির কাছে 8 থেকে 10 বছরের মতন আসছি। আমি খুবই দিদির কাছে এসে উপকৃত হয়েছি। আমার 2 মেয়ে এখান থেকে চাকরি, বিয়ে, লেখাপড়া সবকিছুই আমি এখান থেকে দিদির কাছ থেকে দিদির হাত ধরে কাজ পেয়েছি। এবার এখনো পর্যন্ত আমি দিদির কাছে আসছি এবং যেটুকুনি হয় আমার ঠিক একদম পুরোপুরি কাজই আমি পাই। হ্যাঁ, আপনারাও আসুন, দিদির কাছে এসে আপনারাও উপকৃত হন। আর কি বলবো, সবাই ভালো থাকবেন।